সুব্রতদাকে ফোনে ট্রাই করলাম, ফোনটা সুইচড অফ। হ্যাঁ, দুষ্টুও ফোন করেছিল কিন্তু পাইনি। সুব্রতদা কি করছে না কিছুতেই বুঝতে পারছি না। দুষ্টু অনেকদিন ধরে বলছে। কি বলছে দুষ্টু? না, সুব্রতদা যে বর্দির ঠিক করে খোঁজ খবর রাখছে না সেটা বোধহয় দুষ্টু বুঝতে পেরেছিল। বিয়ের পরে বর্দি কটা দিন শ্বশুরবাড়িতে কাটিয়েছে বলো তো? বেশিরভাগ দিন তো এখানেই থাকে। আর সুব্রতদা যখন মনে হলো এলো, আবার চলে গেল। আমরা তো কোনোদিন জিজ্ঞাসাও করতে যাইনি কোথায় আছে কি করছে, কোনোদিন প্রয়োজনই বোধ করিনি। হ্যাঁ, এদিকে সুব্রতর ব্যবসার অবস্থাও ভালো না। যা ইচ্ছা বলবো বললেই তো আর বলা যায় না। রাগ করে যদি সুব্রত চলে যায়, ক্ষতিটা কার? আমাদের রুমিরই তো ক্ষতি হবে। চলে যাবো বললেই হলো নাকি? আর তোমরা উল্টো পাল্টা চিন্তা বন্ধ করো না। আমি আসছি। বাবা মা কতটা বদলে গেছে। তোমার মা স্বার্থপর বলে না, যখন তখন যার তার সঙ্গে ঝামেলা লেগে যায়। মুন্নি, রুমি, দুষ্টু এদের সঙ্গে তো কথায় কথায় ঝগড়া লাগছে। কিন্তু আমি তো কিছু বুঝতে পারি না। কিন্তু আমি তো কিছু বুঝতে পারি না। তুমি কতক্ষণ বাড়িতে থাকো যে তুমি বুঝতে পারবে? আর আমার কি মনে হয় জানো, ওদিকে না ওই সুব্রতদার সঙ্গে কোনো একটা ঝামেলা চলছে। সে কি, তুমি বুঝলে কি করে? আরে বাবা, সুব্রতদা সেই যে রুমিকে এই বাড়িতে দাম করে দিয়ে চলে গেছে না, আমার কি মনে হচ্ছে জানো তো, কোনো খবর টবর নেয় না। সেই জন্য রুমি তো যখন তখন দেখি কেঁদে একদম হাপুস নয়নে কেঁদে চোখ ভাসাচ্ছে। দীপু, আমি যদি রুমির জায়গায় থাকতাম না, তাহলে যেভাবেই হোক নেগোশিয়েট করে এই ব্যাপারটা একটা মিটমাট করার চেষ্টা করতাম, কিন্তু বাবা মার ঘাড়ে বসে আমি অন্ড ধ্বংস করতাম না। সত্যি বিশাখা, সবাই যদি তোমার মতো বোধ সম্পন্ন হতো তবে কতটা ভালো হতো বলো তো। জাগে, চলো শুয়ে পড়ি। মাথা দিয়ে করলাম। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ভর্তি ভাই। কিচ্ছু ঠিক হবে না দুষ্টু, সব কিছু শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি। কি শেষ হয়ে গেছে? ঠাকুরজি, আমরা তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, তোমার কষ্টটা বুঝতে পারছি। সেজন্যই হয়তো ঠাকুরজি আপনাকে আমরা দোষী ভাবছি, কিন্তু এটা তো জানি না যে সে বেচারি হয়তো অনেক কষ্টের মধ্যে আছে। তোমরা হয়তো ঠিক কথা বলছো, কিন্তু তাই যদি হয় তাহলে সুব্রতদা একবারও ফোন করে খোঁজ খবর নেয় না কেন? অন্তত এটুকু তো করতে পারে। তোমরা জানো না সবকিছু, আমি তো তোমাদের আর সব কথা বলি না। সুব্রত আর আগে সুব্রত নেই গো, একদম বদলে গেছে। আমি এখন ওর কাছে বোঝা হয়ে গেছি। ও এখন আমাকে ছেড়ে ফেলতে পারলে বেঁচে যায়। তুই চিন্তা করিস না বর্দি, পর্দা আছে, আমি আছি, আমরা সবাই মিলে তোর বাচ্চাকে বড় করব। আমাদের সুব্রতদাকে কোনো প্রয়োজন নেই। তোমরা আমাদের ছুটলে তোদেরও ছুটবে। আমি তোকে প্রমিস করছি বর্দি, ভগবানও যদি তোর পাশে না থাকে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা তোর পাশে থাকবো। সত্যি দুষ্টু, ছেলেমেয়ের কিছু হলে বাবা মারই সব থেকে বেশি কষ্ট। ঠিক আছে, ছেলে মেয়ের কিছু হলে সত্যি বাবা মা কষ্ট পায় গো। শুধু তাদের কারণগুলো একটু আলাদা আলাদা।